চুঁচুড়া হুগলি জেলার এই সমৃদ্ধ শহর একসময় ডাচ বা নেদারল্যান্ডসের ঔপনিবেশ ছিল। চুঁচুড়া বলতে মনে পড়ে মেম সাহেবের কবর, ষণ্ডেশ্বর শিব মন্দির, ডাচ সমাধিক্ষেত্র, ঘড়ির মোড়, আর্মেনিয়ান চার্চ, ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতিধন্য বন্দে মাতরম ভবন, চুঁচুড়া কোর্ট এবং দয়াময়ী কালীবাড়ি। তাই প্রথাগত অনুযায়ী হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে চুঁচুড়ার উদ্দেশ্যে রওনা। এই অঞ্চল চিচিড়া জাতীয় বেতগাছের জঙ্গলে পরিপূর্ণ ছিল বলে এই শহরের নাম চুঁচুড়া হয়। যদিও ব্রিটিশ আমলে এই শহরকে চিনসুরা বলে ডাকা হতো এবং পরবর্তীকালে এই বানান চেঞ্জ করে চুঁচুড়াতে পরিণত করা হয়। ইতিহাস সমৃদ্ধ এই শহরে আমাদের যেতে সময় লাগলো ঘন্টাখানেক, এবং ঘন্টাখানেক যাওয়ার পরে আমাদের স্টেশন থেকে নেমে একটি টোটো ধরে ঘোরার পালা। তাই পুরো ভিডিওটা দেখুন, কোথাও স্কিপ করবেন না। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ এসে উপস্থিত হয়েছি কলকাতা থেকে ৩৫ কিলোমিটার দূরে হুগলি জেলার একটি সম্ভ্রান্ত এবং সম্পন্ন শহর চুঁচুড়াতে। এই চুঁচুড়া এবং হুগলি পাশাপাশি দুটি শহর ছিল। একটা শহর অর্থাৎ হুগলি শহরটা ছিল পর্তুগিজদের দখলে, আর চুঁচুড়া ছিল ওলন্দাজ বা ডাচদের দখলে, নেদারল্যান্ডসের লোকজন। মূলত ব্যবসা ক্ষেত্রে এই শহর ডাচেরা কাজে লাগিয়েছিল এবং এখানে তারা বন্দর এবং দুর্গ তৈরি করেছিল। চুঁচুড়া বিখ্যাত ঘড়ির মোড়ের জন্য, চুঁচুড়া বিখ্যাত ষণ্ডেশ্বর শিব মন্দিরের জন্য, দয়াময়ী কালী মন্দিরের জন্য, চুঁচুড়া বিখ্যাত বন্দে মাতরম ভবন, চুঁচুড়া বিখ্যাত আমাদের আর্মেনিয়ান চার্চ এবং চুঁচুড়া বিখ্যাত মেম সাহেবের কবরের জন্য। আজকে এই সবকটাই আমরা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। আপনারা যারা যারা আমার এই চ্যানেল দেখেন, যারা যারা আমার ভিডিও দেখেন, তাদের অবশ্যই বলবো, যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে আপনারা ক্লিক করবেন, এবং যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনাদের মোবাইলে বা ইউটিউব থেকে নোটিফিকেশন আসবে। তাহলে চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের আমাদের গন্তব্য হুগলি জেলার এই সম্ভ্রান্ত শহর চুঁচুড়া। তার অলিগলি ঘুরে আমরা বিভিন্ন স্পট আপনাদের সামনে তুলে ধরবো। আসুন। স্টেশন থেকে ঘন্টায় ১৫০ টাকা করে ভাড়া টোটো নিয়ে ঘোরার পালা। প্রথম গন্তব্য সাত সাহেবের বিবির কবর। উপস্থিত হয়েছি ইন্ডো ডাচ স্থাপত্য রীতিতে গড়ে ওঠা এক স্থাপত্য দেখতে, দোতলা সৌধ, এবং সেখানে সমাধিস্থ হয়েছেন সুসানা অ্যানা মারিয়া। এই অ্যানা মারিয়া ছিলেন স্থানীয়দের কাছে সাত সাহেবের বিবির কবর বা মেম সাহেবের কবর বলে এখানে পরিচিত একজন ডাচ মহিলা, এবং তার এই যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনী নিয়ে রাস্কিন বন্ডের একটা গল্প ছিল, এবং পরবর্তীকালে বিশাল ভরদ্বাজের ৭ খুন মাফ বলে একটি সিনেমা হয়েছিল, যেটি প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন, এবং তার গল্পের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছিল এই আন্না মারিয়ার জীবনী। পরবর্তী গন্তব্য ছিল চুঁচুড়া ষণ্ডেশ্বর তলা মন্দির। গঙ্গার ধারে সুউচ্চ শিব মন্দির চুঁচুড়ার অন্যতম আকর্ষণীয় স্থান। এসে উপস্থিত হয়েছি ষণ্ডেশ্বর তলা, এবং যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে ষণ্ডেশ্বর শিব মন্দির। ১৯৭৯ সালে সমস্ত ভক্তবৃন্দের অর্থানুকূল্যে এবং শোনা যায় মহানায়ক উত্তম কুমারেরও কিছুটা আর্থিক অনুকূল্যে এই মন্দির গড়ে ওঠে। বর্তমানে মন্দিরটি সংস্কারের কাজ চলছে।
এবং এর পাশে প্রচুর অন্যদিকে মন্দির রয়েছে। জগদ্দা দুর্গা মাতার মন্দির রয়েছে, বঙ্কুবিহারী মন্দির এবং সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির এই একই মন্দির প্রাঙ্গণে। আর রয়েছে এরকম একটি নহবতখানা। ওদিকটায় রয়েছে পুজোর স্থান, নাট মন্দির, আর তার পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে গেলে সোজা গঙ্গার ঘাট। ইতিহাস বলে ষণ্ডেশ্বরতলার এই জায়গাটি আগে একটি শ্মশান ছিল এবং জেলেরা একদিন গঙ্গাতে জাল ফেলে দেখতে পান একটি শিবলিঙ্গ, সঙ্গে তার সাথে 7টি এরকম শিবলিঙ্গ ছোট ছোট নুড়ি পাথরের মতো উঠেছিল এবং তার সাথে একটি তামার খোদাই করা একটা পূজা পাঠের যে লিপি, সেই লিপি, এবং তার সাথে উঠেছিল শিবের ত্রিশূল। এরপরে স্থানীয় বর্ধিষ্ণু মানুষ দিগম্বর হালদার সেটিকে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে 1979 সালে এই মন্দির এখন যে স্থাপত্য রীতি দেখছেন সেইভাবে নির্মাণ করার কাজ চলে। এবং প্রতি বছর গাজন উৎসব এখানকার খুব বিখ্যাত, প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় গাজন উৎসব উপলক্ষে এই ষণ্ডেশ্বরতলাতে। পরবর্তী গন্তব্য ছিল চুঁচুড়ার আরেকটি ঐতিহাসিক স্থান, ডাচ কবরখানা। প্রায় 270 বছরের পুরনো কবরখানাটি আজও চুঁচুড়া শহরের একটি ইতিহাস সমৃদ্ধ স্থান। এসে উপস্থিত হয়েছি ডাচ কবরখানা বা ডাচ সিমেট্রি নামে চুঁচুড়ার মানুষের কাছে বিখ্যাত এই সমাধিক্ষেত্র। ফুলপুকুর রোড ও জ্যোতিষচন্দ্র ঘোষ সরণির সংযোগস্থলের পাশে অবস্থিত এই ডাচ কবরখানা। প্রায় 270 বছরের পুরনো কবরখানাতে 45 জন ডাচ নাগরিকের কবর রয়েছে। মূলত ওবেলিস্ক, পিরামিড এবং বক্স সাধারণ আকৃতির এই কবরস্থানগুলির নকশা দেখতে পাওয়া যায় বা গঠন দেখতে পাওয়া যায়। সর্বশেষ কবরটি হলো এবার ড্রপারের, যিনি 1887 সালে মারা যান। একটি সমাধিক্ষেত্র দেখা যাচ্ছে, তাতে লেখা আছে সেক্রেড to the memory of Constance Ross, who died on 28th July 1853, aged 7.5 months. ডাচ কবরখানায় সবথেকে পুরনো কবরটি হলো স্যার কর্নেলিয়াস জং, ডাচ নৌবাহিনীর প্রধান সেনাপতি লুকাস জুরিয়েন জুডেলতে, এবং চুঁচুড়ার যে ডাচ গভর্নর ছিলেন ড্যানিয়েল অ্যান্টনি ওভারবেকের সমাধিও এখানে অবস্থিত। 1825 সালে এই সমাধি ইংরেজ কর্তৃপক্ষকে হ্যান্ডওভার করা হয়। এসে উপস্থিত হয়েছি চুঁচুড়া শহরের একদম প্রাণকেন্দ্র বলা যায়, চুঁচুড়া ঘড়ির মোড়। রানী ভিক্টোরিয়ার পুত্র সন্তান এডওয়ার্ড 7 তার স্মৃতিতে নির্মাণ করা হয়েছে এই ঘড়ি। চারদিকে 4টি ঘড়ি এবং পুরোটাই স্টেনলেস স্টিলের তৈরি। এই ঘড়ির মোড় হচ্ছে চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্র। পড়ন্ত বিকেলে চুঁচুড়ার সবুজ ময়দানে তখন এক ঝাঁক সবুজের দাপাদাপি,
বাঙালির প্রিয় খেলা ফুটবল নিয়ে। এই দৃশ্য দেখতে দেখতে আমাদের পৌঁছানো আর্মেনিয়ান চার্চে। হয়েছে আর্মেনিয়ান চার্চ, চুচুড়োর অন্যতম একটি বিখ্যাত দর্শনীয় স্থান। চার্চটি তৈরি হয় 1695 থেকে 1697 এর মধ্যে। উৎসর্গ করা হয় সেন্ট জন দ্য ব্যাপটিস্টকে। পশ্চিমবঙ্গের এটি দ্বিতীয় প্রাচীনতম খ্রিস্টান চার্চ হিসেবে পরিগণিত হয় এবং 1699 সালে এই চার্চটি মানুষের জন্য উৎসর্গকৃত করা হয়। চুচুড়া শহরের একটি ঐতিহাসিক স্থান হল বন্দে মাতরম ভবন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের বেশ কয়েকটি বছর এই ঐতিহাসিক বাড়িটিতে কাটান এবং শোনা যায়, ইতিহাস বলে যে এই বাড়িতেই নাকি তিনি আনন্দমঠ রচনা করেছিলেন। এসে উপস্থিত হয়েছি বঙ্কিম ভবনে। 19 শতকে বাংলা সাহিত্যে যে রেনেসাঁ যুগের সূচনা হয়, আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, তিনি তার অন্যতম জ্যোতিষ্ক ছিলেন। 1877 থেকে 1881 সাল পর্যন্ত প্রধানত ওয়াসিম মল্লিকের বিশাল এই প্রাসাদোপম অট্টালিকা, তার একটি অংশে তিনি বাস করতেন, যা বঙ্কিম ভবন নামে বিখ্যাত। কথিত আছে হুগলি নদীর তীরে যে জোড়া ঘাটের কাছে যে বাড়িটি, এই বাড়িটির নাম হচ্ছে বন্দে মাতরম ভবন। এই বাড়িটিও ডাচ শৈলীতে তৈরি। এই বাড়িতেই তিনি আনন্দমঠ রচনা করেছিলেন এবং বন্দে মাতরম গান এই বাড়ি থেকে জন্ম বলে শোনা যায়। চারিদিকে বন্দে মাতরমের যে সুজলাং সুফলাং তাকে চিত্রায়িত করা হয়েছে। হুগলি জেলার যখন যখন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক তখনই এই যে জোড়া ঘাট রয়েছে, সেই জোড়া ঘাটের কাছে তিনি এই ভাড়া বাড়িতে থাকতেন এবং এই বাড়িতে তিনি 5 বছর ছিলেন এবং কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠের মতো বহু রচনার সাথে এই বাড়ি যুক্ত হয় এবং সর্বাগ্রে জাতীয়তাবাদের যে আমাদের মন্ত্র, যে সঞ্জীবন মন্ত্র আমাদের বন্দে মাতরম, সেই বন্দে মাতরম শোনা যায় যে এই বাড়ি থেকেই এই সঙ্গীতের একটা রূপরেখা তৈরি হয়েছিল। ভিতরে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পারিবারিক চিত্র, সেই পারিবারিক চিত্র যা পাওয়া গেছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তার পিতা শ্যামাচরণ চট্টোপাধ্যায়, তার অগ্রজ এবং সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় মধ্য অগ্রজ এবং পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় তার ছোট ভাই, এবং তার যে কন্যা ছিলেন শরৎ কুমারী দেবী, নীলাজ কুমারী দেবী, উৎপল কুমারী দেবী, রাখাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই দিয়ে সজ্জিত করা রয়েছে। এবং তার যে বংশ পরিচয় রয়েছে, সেই বংশ পরিচয় পিতৃপুরুষের যে নাম ছিল চ্যাটার্জি বংশের, তাও এখানে খোদাই করে রাখা আছে। এবং দেখুন কত বড় একজন বংশ, সেই বংশে যে লতিকা, সেই বংশ লতিকাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরও যে স্থান, সেই স্থান এখানে দেখানো হয়েছে। ভারতের জাতীয় পতাকা সিস্টার নিবেদিতা দ্বারা তৈরি হয়েছিল, যেগুলি 1905 থেকে 1906, 1907
এবং 1947 সালের আমাদের বর্তমান জাতীয় পতাকা, তার বিবর্তনও এখানে রাখা রয়েছে। এই কড়িকাঠ, এই দেওয়াল অনেক ইতিহাসের সাক্ষী। এই ভবনে যাদের নিত্য যাতায়াত ছিল তাদের মধ্যে ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার, পণ্ডিত রামপতি ন্যায়রত্ন, হরপ্রসাদ শাস্ত্রী, কাব্যিক দীননাথ ধর, ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রেভারেন্ট লাল বিহারী দে এবং নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্র, তাদেরও ছবি এখানে রাখা রয়েছে। জানলা দিয়ে প্রবহমান হুগলি নদী দেখা যাচ্ছে। চট্টোপাধ্যায়ের এই পাতাল বাড়ি, যে বাড়িটি আনন্দমঠ বন্দে মাতরম ভবন নামে এখানে পরিচিত, সেই বাড়িটি খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। এত সুন্দর মেনটেন করা হয়, এই ধরনের ঐতিহাসিক জিনিসকে যারা এই মেনটেন করছেন তাদেরকে সাধুবাদ জানাতে হয়, যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন এবং ইতিহাসকে একদম অক্ষুণ্ণ করে, সেটার নিঃসন্দেহে একটি কৃতিত্ব পাওয়ার বিষয়। চুঁচুড়া শহরের আরেকজন বিখ্যাত মানুষ ছিলেন কালিকানন্দ অবধূত। আমরা যারা মরুতীর্থ হিংলাজ সিনেমাটি দেখেছি এবং উদ্ধারণপুরের ঘাট ইত্যাদি গ্রন্থ যারা আমরা পড়েছি, তারা কালিকানন্দ অবধূত তার কথা সবাই জানায়। চুঁচুড়োর বন্দে মাতরম ভবনের ঠিক পাশে যে ঘাটটার নাম জোড়াঘাট, অর্থাৎ এই হচ্ছে বন্দে মাতরম ভবন, আর এই যে জোড়াঘাট, ঠিক তার বিপরীতে রয়েছেন কালিকানন্দ অবধূতের মূর্তি। এসে উপস্থিত হয়েছি চুঁচুড়া শহরের অন্যতম আকর্ষণ চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাট। মূলত দেখুন এই ঘাটটি সামনেটা এবং সেই আগেকার দিনের মতো ময়ূরপঙ্খী ডিঙার আদলে তৈরি করা হয়েছে। তারপর থেকে এই ঘাটটির নাম ময়ূরপঙ্খী ঘাট। এবং এখানকার যারা স্থানীয় মানুষজন আছেন তারা এই ঘাটে সন্ধ্যাবেলার দিকে বেড়াতে আসেন এবং সেই উপলক্ষে এখানে প্রচুর খাবারের স্টল, ফুলমালার স্টল দেখুন এখানে হয়েছে। এবং তার পাশের যে ঘাটটা সেটি হলো জগন্নাথ ঘাট। এই ময়ূরপঙ্খী ঘাটের সামনেটা সুন্দর করে বাঁধিয়ে পার্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং দেখুন স্থানীয় মানুষ প্রচুর এই পার্কে তারা সন্ধ্যাবেলায় এসেছেন প্রিয়জনকে নিয়ে গল্প গুজব কিছুটা সময় কাটাতে। পরবর্তী গন্তব্য ছিল চুঁচুড়া কোর্ট। এসে উপস্থিত হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট হুগলি, অর্থাৎ জেলা জজ আদালত বা চুঁচুড়া কোর্ট নামে বিখ্যাত যে জায়গা, সেই জায়গাতে এসে উপস্থিত হয়েছে। এবং লক্ষণীয় বিষয় হলো এই যে কোর্ট চত্বর, এই কোর্ট চত্বরে যে বারান্দাটি রয়েছে, বলা হয় নাকি এই বারান্দাটি একটি অন্যতম আকর্ষণ এবং এত লম্বা বারান্দা নাকি হয় না। 1929 সালে এই ডিস্ট্রিক্ট জাজ কোর্ট জেলা জজ আদালত হুগলিতে নির্মাণ করা হয় এবং এটি একটি হেরিটেজ বিল্ডিং। চুঁচুড়া সফরের শেষ গন্তব্য ছিল দয়াময়ী কালীবাড়ি। চুঁচুড়া শহরের অন্যতম প্রাচীন একটি দেবালয় দয়াময়ী কালীবাড়ি। মুঘল সম্রাট আকবরের মন্ত্রিসভায় যে
টোডরমল ছিলেন, সেই টোডরমল এই হুগলি অঞ্চলে জায়গিরদার করেছিলেন জিতেন রায়কে, এবং সেই জিতেন রায় কর্তৃক এই দয়াময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। এটা শোনা যায়, যে তথ্যটি বললাম এটা ইতিহাসের কথা, এবং অনুমান করে নেওয়া যায় যে প্রায় 3টে শতাব্দী পেরিয়ে এই মন্দির মাথা উঁচু করে চুঁচুড়া শহরে দাঁড়িয়ে রয়েছে, এবং এই মন্দিরের সাথে সাথে রয়েছে শিব মন্দির। সমস্ত মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর পাথর দিয়ে বাঁধাই করা, এবং সবুজের সমারোহ রয়েছে। ইতিহাস বলে সেই সময়ে এই মাতৃ বিগ্রহটি কাটোয়ার ভাস্করের হাতে নির্মিত হয়েছিল। চুঁচুড়োর এই যে সারাদিনের ভ্রমণ, এই ভ্রমণে আমার সঙ্গী ছিলেন এই দাদা। খুব ভালো ঘুরিয়েছেন আমাকে, টোটোতে করে চুঁচুড়ো শহরের যাবতীয় যা আনাচে কানাচে রয়েছে সেগুলি সবকটি আমাকে ঘুরে দেখিয়েছেন। দাদার নাম তুষার দর্জি। তুষার দর্জি। ফোন নাম্বারটা কি দাদা? 799849416 799849416 যদি আপনারা কেউ কলকাতা থেকে এসে এই প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শহর ঘুরতে চান, তবে অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। ছিল আজকের আধবেলাই বলা যায় চুঁচুড়া ভ্রমণ। কিছু স্পট যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেগুলো কাছে পৌঁছতে পেরেছি, আরও অনেক অজানা স্পট রয়েছে সেগুলো হয়তো পৌঁছতে পারিনি, তবে পরবর্তীকালে নিশ্চয়ই সেগুলোতে আসবো এবং সাথে আপনাদেরকেও নিয়ে ঘুরে বেড়াবো। আজকের ভিডিও এই চুঁচুড়া ভ্রমণ আপাতত এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো না কোনো পর্বে। যদি এই রকম আরও ভিডিও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে নতুন ভিডিও এলে যাতে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমার ফেসবুক পেজ শুভজিৎ শীল যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন, লাইক করবেন, সেখানেও আপনারা ভিডিওগুলি দেখতে পারবেন। তাহলে কথা দিলাম, কথা রইল, আবার দেখা হবে আগামী কোনো না কোনো ভিডিওতে, কোনো না কোনো আকর্ষণীয় কোনো স্পটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো না কোনো পর্বে। নমস্কার।